হাইব্রিড জবা গাছগুলোতে এই নভেম্বর মাসে কি পরিচর্যা করতে হবে? কেননা সবার গাছের পাতাই এখন হলুদ হচ্ছে। অনেকে জানিয়েছেন কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে এবং গাছ ঝিমিয়ে পড়ছে। কেন হচ্ছে সেটাই হচ্ছে আজকের মূল বিষয়। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি এই নভেম্বর মাসে হাইব্রিড জবা গাছগুলোতে কী পরিচর্যা করতে হবে তার উপরে একটি ভিডিও নিয়ে। কারণ অনেকেই আমাকে জানিয়েছেন যে তাদের গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, কুড়ি হলুদ হয়ে যাচ্ছে, গাছ ঝিমিয়ে পড়ছে, গাছে একদমই ফুল ফুটছে না। কি করতে হবে? তাই তাদের জন্য এবং অবশ্যই সবার জন্য, বিশেষ করে নতুন বাগানীদের জন্য আজকের এই ভিডিওটি। সমস্যা কেবল যে নতুন বাগানীদেরই হচ্ছে বা আর 4-5 জনের হচ্ছে তা না, সমস্যা কিন্তু আমারও হচ্ছে। কেন হচ্ছে সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। আপনাদের শুরুতেই বলে রাখি, যখনই ওয়েদার চেঞ্জ হবে, একটানা বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন প্রচণ্ড রোদ উঠবে, তখন যেমন গাছের পাতা ঝরে যেতে পারে, ঠিক তেমনই এই যে বর্ষা পেরিয়ে শরৎ পেরিয়ে শীত পড়তে শুরু করেছে, এই যে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, এই ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়াতেই গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবেই এবং হলুদ হয়ে যাচ্ছে। কিন্তু কুড়ি হলুদ হয়ে যে যাচ্ছে বা কুড়ি যে হলুদ হয়ে ঝরে পড়ছে, সেটা কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য নয়। সেটা হচ্ছে আমার এতদিনের অভিজ্ঞতার থেকে আমি যেটা বলতে পারি, সেটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে নিউট্রিয়েন্টের অভাব এবং ফাঙ্গাসের কারণে। নিউট্রিয়েন্ট বলতে কী রকম? নিউট্রিয়েন্ট বলতে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে। মাইক্রোনিউট্রিয়েন্টের যদি অভাব দেখা দেয়, তাহলে গাছের যে কুড়িগুলি আসে সেই সমস্ত কুড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে। ঠিক তেমনই কুড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়ে ফাঙ্গাসের কারণে। এটা গেল একটি দিক। এ সময় জবা গাছগুলোকে কোন খাবার ব্যবহার করতে হবে, যেই খাবারটি পেয়ে জবা গাছ একদম তরতাজা থাকবে, গাছের মধ্যে আদার্স মানে আলাদাভাবে এক্সট্রা কোনো খাবার দিতে হবে না, সেই খাবারের মধ্যেই গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ট্রাইকোডার্মার মতন উপাদান এবং বিভিন্ন যে মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা কিন্তু এই দুটি খাবারের মধ্যে পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে জবা গাছগুলোকে কেন আমাদেরকে এই খাবারটি এই সময় দিতে হবে? কারণ আপনারা সবাই জানেন হাইব্রিড জবা গাছ গ্রীষ্ম বর্ষার পাশাপাশি শীতেও কিন্তু প্রচুর ফুল ফোটে। এবং এই যে হাইব্রিড জবা গাছগুলোর থেকে ঠিক এভাবে ফুল পেতে আমি এখন আপনাদের যে খাবার দুটি দেখাবো, সেই খাবার দুটি কিন্তু আপনাদেরকে এই সময় থেকে গাছগুলোতে ব্যবহার করতে হবে। এখানে তরল খাবার হিসাবে আপনাদের কি ব্যবহার করতে হবে? তরল খাবার হিসাবে আপনারা ব্যবহার করবেন সবজির খোসা ভেজানো জল, এছাড়া শস্যের খোল পচা জল। আমি একটি ভিডিও দিয়েছিলাম শস্যের খোল পচা জলের উপরে। সেই জলকে যদি 40 দিন ভিজিয়ে রাখা যায়, সেই শস্যের খোল পচা জলের মধ্যে সমস্ত মাইক্রো, ম্যাক্রো এবং ট্রাইকোডার্মার যে উৎস, সেটা কিন্তু এই তরল খাবারের মধ্যে পাওয়া যায়।
এর জন্য এক্সট্রা করে গাছগুলোতে এ সময় মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। তার মানে এই যে শস্যের খোল পচা জলটি একটি উৎকৃষ্ট মানের খাবার। এই খাবারটি আপনারা গাছগুলোতে মাসে একবার দেবেন। আর এই যে কিচেন লিকুইড কম্পোস্ট, এটা মাসে একবার দেবেন। তাহলেই গাছগুলোতে আর কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। এছাড়া যেহেতু এখন দিনের দৈর্ঘ্য কম, রাতের দৈর্ঘ্য বেশি, তাই জবা গাছগুলোকে এ সময় এমন জায়গায় রাখতে হবে যেন সকালের রোদ ওঠার থেকে শুরু করে বিকেলের রোদ থাকা পর্যন্ত জায়গায় গাছগুলো থাকে। কারণ আপনারা সবাই জানেন জবা গাছ এমনই একটি গাছ যে গাছে রোদ না পেলে সে গাছের থেকে কিন্তু ভালো ফুল ফোটে না। তাই জবা গাছকে রাখতে হবে একদম রোদযুক্ত স্থানে, তবেই গাছগুলোর থেকে এই শীতেও প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। বিশেষ করে এই সময় আপনাদের যেটা করতে হবে, গাছে যদি কোনো রকম হলুদ পাতা থাকে, এই যে দেখুন এখানে দুটি হলুদ পাতা রয়েছে, এই পাতা দুটোকে কিন্তু কেটে ফেলে দিতে হবে বা ছিঁড়ে ফেলে দিতে হবে। এই কারণে ছিঁড়ে ফেলতে হবে, এই যে সমস্ত পাতাগুলো, এই সমস্ত পাতাগুলো কিন্তু গাছের যে এনার্জি সেটাকে কিন্তু নষ্ট করে দেবে, মানে খাবার যে সংগ্রহ করা সেটা কিন্তু করবে। এছাড়া কেটে ফেলে দিতে হবে যে সমস্ত কুড়ি হলুদ হয়ে যাচ্ছে, এই যে সে সমস্ত কুড়িকে। এবং প্রতিদিন যে ফুলগুলো ফোটে যাওয়ার পর সেই ফুলগুলো যখন শুকিয়ে আসে, সেই ফুলগুলোকে কিন্তু ঠিক এভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে। এছাড়া এ সময় আপনাদেরকে করে দিতে হবে, এই যে টবের যে মাটিগুলো রয়েছে, এই টবের মাটিগুলো কিন্তু খুশিয়ে দিতে হবে। কিছুদিন আগেই, মানে আজ থেকে 3-4 দিন আগেই আমাদের এখানে বলতে টোটাল পশ্চিমবঙ্গেই একটি নিম্নচাপ এসেছিল। সেই নিম্নচাপ চলে আসাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এবং বৃষ্টি হয়ে যাওয়াতে টবের মাটি কিন্তু ভিজে কম্প্যাক্ট হয়ে গেছে। এই কম্প্যাক্ট হয়ে যাওয়ার ফলে গাছের শেকড়ের মধ্যে কিন্তু অক্সিজেন পাচ্ছে না। সেই অক্সিজেনকে পেতে গেলে আমাদেরকে কিন্তু এই যে টবের মাটি খুশিয়ে দিতে হবে। তবে খুশিয়ে দেবেন তখনই যখন এই যে রোদ উঠেছে, এই রোদ উঠে যাওয়ার পর মাটি শুকিয়ে যাবে। সে সময় যদি আপনারা টবের মাটি খুশিয়ে দিতে পারেন, তাহলে গাছ যেমন অক্সিজেন পাবে, ঠিক তেমনই আপনারা গাছে যে জলগুলো দেবেন সেই জল কিন্তু সম্পূর্ণ টবে ছড়িয়ে যেতে পারবে এবং গাছ খুব সহজেই সেই জল গ্রহণ করতে পারবে। যদিও শীত পড়তে শুরু করেছে, সূর্যের খুব সুন্দরভাবে আলো দিচ্ছে, গরম হয়তো সেরকম নেই, কিন্তু প্রয়োজন পড়লে আপনাদেরকে কিন্তু দিনে 2বারও জল দিতে হতে পারে। এবং সে সময় আপনারা যদি দেখেন যে টবের মাটি একদম শুকিয়ে গেছে, তাহলে কিন্তু আপনাদেরকে গাছে জল দিতে হবে। কারণ টবের মাটি একদম শুকিয়ে গেলে, গাছ নেতিয়ে গেলে, জল না দিলে কিন্তু সেই গাছ সতেজ থাকবে না, শেকড় ড্যামেজ হয়ে যাবে। এছাড়া এই যে হাইব্রিড জবা গাছগুলো, এই হাইব্রিড জবা গাছগুলো দেখুন অনেক পুরনো গাছ। এই গাছগুলো কিন্তু রুট বাউন্ড হয়ে যাওয়াতে গাছের যে গ্রোথ সেটা কিন্তু অনেকটাই থমকে রয়েছে। এর জন্য কি করতে হবে, বিশেষ করে এই সময়ে হাইব্রিড জবা গাছগুলোকে কিন্তু রিপোর্ট করে দিতে হবে, এবং এই রিপোর্টের কাজটি করতে হবে 15ই নভেম্বরের মধ্যে। এবং যে সমস্ত ডাল শুকিয়ে গেছে বা মরে গেছে, সে সমস্ত ডালকে কিন্তু ছেঁটে ফেলে দিতে হবে, এবং গাছকে
একটু সফট পুন করে দিতে হবে। তাহলেই এই যে পুন করে দেওয়া রুট পুন এবং ডাল পুন প্রচুর পরিমাণে নতুন শাখা বেরিয়ে আসবে এবং এই শাখার থেকেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তবে দেশীয় যে জবা গাছগুলো সে সমস্ত জবা গাছে করার প্রয়োজন নেই। সে সমস্ত জবা গাছকে আপনারা ফেব্রুয়ারি মাসেই রিপোর্ট এবং পুন করে দিতে পারবেন। এছাড়া এ সময় আরেকটি জিনিস করতে হবে, সেটা হচ্ছে এ সময় জবা গাছে কিন্তু মিলিবাগ এবং সাদামাছির উপদ্রব হবে। এই সাদামাছি এবং মিলির বাগের উপদ্রবের হাত থেকে রক্ষা পেতে আপনাদেরকে দুটি কীটনাশক ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে মাসে 2 বার করবেন। একটি হচ্ছে একতারা, অপরটি হচ্ছে কাকা। এই দুটো কীটনাশক যদি আপনারা মাসে এই মুহূর্তে 2 বার ব্যবহার করেন তাহলে এই যে মিলিবাগ বা সাদামাছি এ সময় এসব পোকামাকড়ের উপদ্রব কিন্তু হবে না। আবার যাদের গাছে প্রচুর পরিমাণে সাদামাছি লেগে গেছে, আপনারা সেই সাদামাছি তাড়াতে পেগাসাস বলে একটি কীটনাশক রয়েছে, সেটা যদি আপনারা 2 বার ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের গাছে থেকে কিন্তু সাদা মাছি চিরবিদায় নেবে। এবং আপনাদেরকে এই যে নিয়ম করে কাকা কিন্তু দিয়ে যেতে হবে। যদি একতারা দেওয়ার প্রয়োজন না থাকে তবে অযথা দিতে যাবেন না। সে সময় আপনারা একতারা বাদ দিয়ে সেখানে ইমিডাক্লোরপিডের কনফিডার এবং সুপার সোনারা এসব কীটনাশক ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনাদের গাছে কোনো রকম পোকামাকড়ের সমস্যা হবে না। এছাড়া যেহেতু শীত পড়তে শুরু করেছে, এ সময় আর বেশি ফাঙ্গিসাইড মারতে হবে না। যেহেতু 2 দিন আগে বৃষ্টি হয়ে গেছে, আমি কিন্তু গতকালকে এই যে আমার সমস্ত গাছগুলোতে বাগানের ফল ফুল যা আছে সমস্ত গাছে কিন্তু আমি কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্লাইটক্স সেটা মেরেছি, সঙ্গে মেরেছি প্ল্যান্টোমাইসিন ব্যাকটেরিয়াসাইড। আমি কিন্তু এ মাসের মধ্যে যদি বৃষ্টি বাদল না হয় তাহলে কিন্তু আর কোনো রকম ফাঙ্গিসাইড দেবো না, আবার ডিসেম্বর মাসে ফাঙ্গিসাইড ব্যবহার করব। এই ছিল আজকের ভিডিও। জবা গাছের সমস্যা যে কেবল আপনাদেরই হয় তা না, আমারও হয়, যেটা আমি শুরুতে বলেছিলাম। গাছগুলোতে এই সমস্যা কিন্তু আসবেই। সেই সমস্যা থেকে কী করে সমাধান পেতে হয় তার জন্যই আমি আমার যে ভিডিওগুলো করি সেটা সম্পূর্ণ আমার বাগানের বা আমার গাছের উপর দিয়েই করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।